আসলে বর্তমান যুগে অনেকেই চায় মোটো ব্লগার হওয়ার জন্য, এবং মোটো ব্লগ সেটআপ তৈরি করার জন্য তারা অনেকেই ইউটিউবে সার্চ দেয় যে কিভাবে একটা মোটো ব্লগ সেটআপ তৈরি করব কম খরচে। ইউটিউবের ভিডিওর মাধ্যমে অনেকেই কি করে, এই ধরনের একটা মোবাইল হোল্ডার কিনে নিয়ে আসে। এই ধরনের ফোন হোল্ডার দিয়ে ভিডিও করার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে 15-20 হাজার টাকার একটা ফোনের মধ্যে কখনোই স্টেবিলাইজেশনের মোড থাকে না, ভিডিওটা অনেক ধরনের কাঁপাকাঁপি করে এবং ভিডিওর যে কোয়ালিটি বা রেজুলেশন সেটা ব্যবহারযোগ্য হয় না। এখন আমি যদি আপনাদের বাস্তব কথা বলি, তাহলে মোটো ব্লগ করার জন্য আপনার অবশ্যই একটা গোপ্রো প্রয়োজন। গোপ্রো বা ডিজাই অ্যাকশন ক্যামেরা 5,000-10,000 টাকার মধ্যেই অ্যাকশন ক্যামেরা নেওয়ার কথা চিন্তা করে। অ্যাকশন ক্যামেরা বলতে চাইনিজ অ্যাকশন ক্যামেরা, আসুক, তারপর অনেক ধরনের আরো ক্যামেরা আছে। সেই ধরনের ক্যামেরা আপনারা যখন কিনবেন তখন দেখবেন যে এটা থেকে যে ফুটেজটা আসে স্টেবল না, এবং যেই প্রকার মানে ওয়াইড অ্যাঙ্গেলে যে ভিউটা আসে সেটা কখনোই ব্যবহারযোগ্য না। যে টাকাটা দিয়ে আপনারা ক্যামেরাটা কিনলেন সেই টাকাটা মোটামুটি জলেই চলে যায়। তো আপনারা কিভাবে একটা মোটো ব্লগ সেটআপ তৈরি করবেন? এখন আমি যদি আমার মোটো ব্লগ সেটআপের কথা বলি, আমার মোটো ব্লগ সেটআপটা মোটামুটি 11,000 টাকার। মোটো ব্লগ করার জন্য আপনাদের মিনিমাম একটা ক্যামেরা প্রয়োজন, গোপ্রো। আপনারা যদি গোপ্রোর কথা বলেন তাহলে মিনিমাম গোপ্রো 7, 8, 9, মিনিমাম 7 দিলেও চলে, কিন্তু গোপ্রো 8টা নিলে কি হয়, সুপার স্টেবিলাইজেশন নামে একটা মোড আছে গোপ্রোর, ভিডিও একবারই কাঁপাকাঁপি করে না, এই মোডটা খুবই ভালো। আর গোপ্রো যে বিষয়টা, গোপ্রো রাত্রের ফুটেজ একদমই ভালো না, কোনো কিছুই দেখা যায় না গোপ্রো দিয়ে। আর গোপ্রোর একটা সমস্যা হচ্ছে গোপ্রো দিয়ে শুধুমাত্র ভিডিও রেকর্ড করা যায়, আর গোপ্রোর ইনবিল্ড মাইক্রোফোন দিয়ে আপনি মোটো ব্লগ করতে পারবেন না, হাওয়ার নয়েজ অনেক বেশি আসে। এবং যদি বাইরে থেকে কোনো মাইক্রোফোন দিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা মাইক্রোফোন অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। আমার কাছে এতদিন মাইক্রোফোন ছিল না, কিন্তু মাইক্রোফোন অ্যাডাপ্টার ছিল। কালকে একটা মাইক্রোফোন কিনে নিয়ে আসলাম। এই মাইক্রোফোনটা, এখন যে ভয়েসটা শুনতে পারতেছেন এই মাইক্রোফোনের ভয়েসই। মাইক্রোফোনটা কেনার পরে যা দেখতে পারলাম, সেট আপ টেট আপ করলাম, সবকিছু করলাম, পরে দেখতেছি যে ভয়েস আসে না। তো ব্যাপারটা কি, অনেক ধরনের সেটিং পরিবর্তন করলাম, ইউটিউবে দেখলাম, সবকিছু ট্রাই করলাম, পরে বুঝতে পারলাম যে এই জিনিসটাই নষ্ট। এখন আরেকটা মাইক্রোফোন অ্যাডাপ্টার তো কেনা সম্ভব না, 6,000 টাকা দাম এটার, শুধুমাত্র এই অ্যাডাপ্টারটা দামই 6,000 টাকা। আমার এই মাইক্রোফোনের দাম হচ্ছে 1300 টাকা, আর একটা 1300 টাকার মাইক্রোফোনের জন্য একটা 6,000 টাকা অ্যাডাপ্টার কিনতে হইব। তো এখন কি করবো, দুঃখে কষ্টে যেটা চিন্তা করলাম আর বার করলাম সেটাই হচ্ছে ফোনের মাধ্যমে ভয়েস রেকর্ড করবো এবং ভিডিও রেকর্ড করবো ক্যামেরার মাধ্যমে। এখন যে ফুটেজটা দেখতেছেন সেটা ক্যামেরা দিয়ে রেকর্ড করা, আর ভয়েসটা হইতেছে ফোন থেকে আসতেছে আর কি, ফোনে সেভ হইতেছে। তো আপনারা কি করতে পারেন, আপনারা যারা নতুন অবস্থায় মোটর ব্লগ শুরু করবেন তারা যেভাবে শুরু করতে পারেন সেটাই হচ্ছে, প্রথমে তো একটা হেলমেট অবশ্যই প্রয়োজন, ফুল ফেস হেলমেট। গোপ্রো কিনে নিতে পারেন, গোপ্রো নিলে সব থেকে ভালো হয়, গোপ্রোর ফুটেজ অনেক ভালো। যদি 6 না নেওয়া উচিত, 7, 8 যদি নেন তাহলেও চলে। আর এই ধরনের একটা মাইক্রোফোন অ্যাডাপ্টার যদি না কিনতে পারেন তাহলে আমার মতো এই ধরনের একটা বাংলা উপায় অবলম্বন করতে পারেন। এটা কিভাবে সেট আপ করবেন আমি আপনাদের দেখাইতেছি। আমার যে সেট আপটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গোপ্রো হিরো 8, সরি, গোপ্রো হিরো 8 10,000 টাকা দিয়ে কিনছি। এবং এই যে হোল্ডারটা এটা আপনার 350 টাকা দিয়ে কিনছি। আর এটা হচ্ছে হেলমেট। হেলমেট যদি আপনারা নতুন হেলমেট কিনেন ভেগা ভোল্ট তাহলে 3,000 টাকা নিব, 3,000 টাকার একটু কম। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনেন তাহলে 2,000 টাকার ভিতরেই পাই যাবেন, ভালো হেলমেটই পাবেন। বুঝি না হঠাৎ করে এরকম হয় কি কারণে, হঠাৎ করে সেলফের এই সমস্যাটা দেখা দিতেছে। দেখি বাইর হই। এখন যেই বয়সটা শুনতে পারতেছেন সেটা হইতেছে এক্স মাইক প্লাসের একটা বয়েস। আর আমার মাইক্রোফোনের পজিশন হইতেছে নিচের দিকে, থুতনির দিকে, আর ভাইজনটা নামানো এরকম। এখন কীরকম একটা বয়স আইতেছে, যখন ভিডিও শেষ হবো তখনই কইতে পারবো। আর এই রাস্তাটা একটু মানে মসৃণ না, এবড়ো থেবড়ো, এই কারণেও কেমন বয়স আসতেছে এটা তো কইতে পারতেছি না। বর্তমানে হয়েছে কি, আমার বাইকের আপনার ফক্সিল, আমার কাছে মনে হচ্ছে ফক্সিল একটা কাইটা গেছে, দুটোটাই কেটে গেছে লাগতেছে, কিন্তু মানে আনস্টেডি লাগে বাইকটা, এরকম আর স্টেবল লাগে না, ডাইনা বাইরে টান এরকম লাগে। এখন যে বয়সটা আসতেছে 2-3 দিন যাবৎ কোনো ধরনের ভিডিও আপলোড করা হইতেছে না। এখন যে বয়সটা আসতেছে সেটা হচ্ছে এক্স মাইক প্লাসের। এক্স মাইকের রিভিউ আমি দেখছিলাম, অনেক অনেক ভালো একটা রিভিউ। মানে যারা যে কয়জন এক্স মাইকের যেই কয়জন ইউজার আছে তারা সবাই এক্স মাইক প্লাস যেটা এটার অনেক ভালো কইছে। এই রিভিউ দেখে মোটো থেকে অর্ডার করছি আর কি। এখন
গোপ্রোর মাইক অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে, এটা কি করবো ভাই? গোপ্রোর আর কি যা বিজনেস পলিসি বানায় রাখছে, মানে আমরা সাধারণ মানুষ রে ভোগান্তিতে ফালাইবার লেগা। গোপ্রো থেকে বর্তমানে মানুষ ডিজিআইতেই বেশি শিফট করতেছে, কিন্তু ডিজিআইয়ের একটা সমস্যা হচ্ছে আপনার রিসেল ভ্যালিউ নাই, রিসেল ভ্যালিউ অনেক কম। আর ডিজিআই মানুষ কিনতেও চায় না বেশি একটা। অ্যাকশন ক্যামেরা নিয়ে যেটা কইতে চাইতেছিলাম, অনেকে 4-5 হাজার টাকা বা 10,000 টাকার মধ্যে অ্যাকশন ক্যামেরা কিনতে চায়। আসলে ওই আসুক, তারপর আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে আর কি, আমি চালাইছি না, কিন্তু হ্যাঁ ভিডিও কোয়ালিটি আমি দেখছি। 10,000 টাকা দিয়ে আপনার এই ধরনের জিনিসপত্র না কিনা একটা গোপ্রো কিনতে পারেন বা ডিজাই কিনেন। ডিজাই 10,000 টাকা দিয়ে পাবেন না, কিন্তু গোপ্রো হিরো 7, 8 পাইবেন। ওইটার 4K এর কোয়ালিটি আর গোপ্রোর 180p এর কোয়ালিটি সেম, মোটামুটি সেমের থেকে অনেক ভালো। আমার বর্তমানে যে ভিডিওটা চলতেছে এটা হচ্ছে 180p 60 fps এ। এখন কিভাবে কি সেট আপ করবেন সেটা তো দেখাইলাম। রেকর্ডটা কিভাবে করবেন এটা আমি আপনাদের যদি দেখাই, তাহলে ফোনের মাধ্যমে ভয়েসটা রেকর্ড করবেন কিভাবে। এই যে মাইক্রোফোনের জ্যাক ফোনে দিলেন, এবং যখন ভিডিওটা স্টার্ট দিবেন, ক্যামেরার মধ্যে যখন ভিডিওটা স্টার্ট দিবেন, তখন ক্যামেরার যে ভিডিও স্টার্ট দেওয়ার বাটন এবং রেকর্ডে স্টার্ট দেওয়ার বাটন, দুইটা বাটন একসাথে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। একসাথে স্টার্ট দেওয়ার চেষ্টা করলে দুইটা মোটামুটি এক সময়ই স্টার্ট হবে, ভিডিও এবং রেকর্ড দুইটা একসাথে স্টার্ট হবে। আর যখন এডিট করতে যাবেন তখন কি করবেন, যখন মানে ভিডিওটা এবং রেকর্ডটা ইম্পোর্ট করবেন, তখন দেখবেন যে দুইটা শব্দ একসাথে বাজছে কিনা। যখনই দেখবেন যে দুইটা শব্দ একসাথে বাজতেছে, তখনই বুঝবেন যে না ঠিক আছে, সবকিছু ঠিক আছে, এবং সেই হিসাবে আপনারা এডিটটা করবেন। দু একদিন ট্রাই করলেই হয়ে যাবো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আমার এই যে সেট আপটা করছি এটা সবকিছু ঠিক আছে কিনা, কিরকম লাগছে এটা অবশ্যই জানাতে পারেন। আর আমার সব মিলায় যে কস্ট, মানে যত টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে ক্যামেরা হচ্ছে 10,000, এই ফোন হোল্ডারটা হচ্ছে 350, মাইক্রোফোন 1300, 120 টাকা ডেলিভারি চার্জ, সব মিলায়া 12,000 টাকার মতো আর কি।